বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. سورة المجادلة 22 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع. رواه মুসলিম, হাদিস নম্বর 4223। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সমাবেশে একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পর আবারও আমাকে সুস্থ অবস্থায় আপনাদের মাঝে কিছু ইসলামী কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অথবা সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদের উপরে অনেক নিয়ামত করে দিয়েছেন। সেই নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ কোরআনে নিজেও বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে যাও গুণে শেষ করতে পারবে না। তো সেই সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত এবং প্রধান নিয়ামত হলো আমাদের প্রতি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এক বড় নিয়ামত। এরপরে আরো নিয়ামতের বড়ত্ব বা পরিধিটা বা মর্যাদা আরো বেশি, এজন্য যে উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, তাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী ও রাসূল হিসেবে দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া এবং সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, ভালোবাসা আমাদের জন্য ফরজ। এবং কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য না দিবে, তাকে ভালো নাম আসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখে, তাহলে হাজারো নামাজ রোজা করলেও সে অমুসলিম, সে মুসলিম নয়, সে কাফেরদের দলভুক্ত
বলে গণ্য হবে। আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমাদেরকে ভালোবাসতে হবে, তখন আমরা এই বিংশ শতাব্দীর শেষে একবিংশ শতাব্দীর শুরুতে এসে দেখছি যে মেলা লোক আছে, মেলাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রকাশ করতে চায়। কেউ আছে মিলাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামু আলাইকা বলে ভালোবাসা একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাই, বা মানুষকে জানান দেয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। আবার একদল আছে শবে বরাতের মাধ্যমে রাসূল প্রীতি দেখায়, কেউ আছে শবে মেরাজের মাধ্যমে দেখায়, আরো কিছু লোক আছে যারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার সাথে সাথে দেখবেন যে চোখে আঙ্গুল ঘষে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটায়। আরেক কিছু লোক আছে যাদেরকে দেখবেন যে এখানে যদি একটা মসজিদ হয়, এখানে নামাজ পড়লেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন মুখী, ওই মুখী হয়ে দাঁড়িয়ে কিছু যেন চাচ্ছে বা কিছু করছে। তো এগুলোর মাধ্যমে মানুষ কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তার নমুনা জাহির করে থাকে। আজকে আমরা বলবো যে সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত কি, নমুনা কি, কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। তার আগে বলে নেওয়া দরকার যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা অন্য নবীদেরকে দেননি, যা হয়তো একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো অনেক নবী ও রাসূল ছিলেন, কিন্তু সকলের মধ্যে উনি হলেন সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম সন্তানের যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত দিন পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী ও রাসূল আগমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সকলের সর্দার হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সর্দার, নেতা। আরেক বর্ণনাতে এসেছে ওয়ালা ফাখর, তবে আমার কোনো অহংকার নেই, কারণ এ দান কার? মহান রব্বুল আলামিনের। আল্লাহ যদি এই অনুকম্পা দয়া না করতেন তাহলে ওই মর্যাদায় আমি অধিষ্ঠিত হতে পারতাম না। আমার উস্তাদ যিনি আত-তারবিয়া আল ইসলামী একটা সাবজেক্ট পড়াতেন, তো উনি একদিন বললেন যে শস্য যখন শীষ ফুটে তারপর এটা আস্তে আস্তে উপর দিকে থাকে, কিন্তু যত শীষটা বয়স হতে থাকে আর পাকতে থাকে তত শীষের যে মাথা তা নিচু হতে থাকে। তো সত্যিকার অর্থে একজন মুসলিম যত সে শিখবে, যত সে আল্লাহ ও রাসূলকে জানবে, ইসলামকে জানবে, তার মাথা তত কি হবে? নত হবে মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলার নিয়ামত, অনুকম্পা এগুলো জানার পর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদের সর্বাগ্রে রয়েছেন, আল্লাহর নিয়ামত সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন, তাই তার মস্তক মহান রব্বুল আলামিনের কাছে নত ছিল যে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানের সর্দার বানিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন, কিন্তু ওয়ালা ফখর, এতে আমার অহংকারের কিছু নেই, কারণ এ দান মহান রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত। যদি উনি এই দান না করতেন আমাকে, তাহলে এটা পাওয়ার আমার কোনো উপায় ছিল না। যাই হোক, তো এটা একটা খুসুসিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যা অন্য নবীগণ পাননি। তারপর তিনি বলছেন ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দিবেন ফেরেশতা, সেদিন প্রথম যার কবর বিদীর্ণ হবে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন প্রথম শাফাআত যিনি করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন লম্বা হাদিসের অংশ যে হিসাব শুরু করার জন্য প্রত্যেক ব্যক্তি নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। সেদিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। আল্লাহ যেন সেই 7 প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে সকলেই আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিভিন্ন নবী ও রাসূলদের কাছে ছুটে যাবেন, কারণ সকলের পরিস্থিতি থাকবে অত্যন্ত ভয়াবহ, করুণ এবং যাতনাময়। কারণ প্রত্যেক ব্যক্তি নিজ ঘাম পরিমাণ, নিজের গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। এবং আমাদের মাঝে আমরা এমন কেউ নেই যার গুনাহ নেই, বরং আমরা কত যে গুনাহ করছি তা নিজেরাই জানি না।
এখন ওই যে ঘাম থাকবে সেই ঘামটা কি এই আপনার ঠান্ডা থাকবে, সেই ঘামটা কি আপনার আরামদায়ক থাকবে, না প্রচন্ড তপ্ত হবে সেই ঘাম, এবং সেখানে থাকা আমাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে পানা দেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সেদিন মানুষ ছুটাছুটি করবে, এত কষ্টে থাকবে যে বলবে যে এরপরে যাই হোক না কেন, জান্নাত জাহান্নাম যাই হোক না কেন, একটা ফয়সালা হোক। কিন্তু মানুষ জানে না যে যদি জাহান্নাম হয়ে যায় তাহলে তার জন্য আরো কত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমাদের দুনিয়াতে একটা বিষয় নিয়ে যখন কিছুদিন পেঁচাল পাড়া হয়, তখন মানুষ বা যারা এর সাথে জড়িত তারা বলে যে যাক একটা হয়ে যাক, ফয়সালা একটা হয়ে গেছে, যাক কম হোক বেশি হোক বা ভালো হোক মন্দ হোক, এটা হয়ে জিনিসটা তো বিষয়টা তো মিটে গেছে। এরকম ঠিক ওইরকম ওই সময় মানুষজন এক একজন নবীর কাছে ছুটে যাবেন, এক একজন রসুলের কাছে ছুটে যাবেন, কিন্তু সকলেই নিজেদের অপারগতা প্রকাশ করবেন। কিন্তু শেষে যাওয়া হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সিজদায় পড়বেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে অনুমতি দিবেন, তিনি সুপারিশ করবেন। আর এটাকে বলা হয় শাফাআতে কুবরা। যদি কোনোদিন জিজ্ঞাসিত হন শাফাআতে কুবরা কোনটা, তাহলে কিয়ামতের ময়দানে মানুষদের হিসাব শুরু করার জন্য যে সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে বলা হয় শাফাআতে কুবরা। এবং তার একমাত্র হকদার হলেন বা সেই শাফাআত করবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাকে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, সেই জন্য তার মাথা উঠায়, সেই জন্য তার কথা বলে, সুপারিশ করে, তার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন ওয়া আউয়ালু শাফি, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব, ওয়া আউয়ালু মুশাফফা, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমার সুপারিশ কি করা হবে? গ্রহণ করা হবে। মুসলিম শরীফের 4223 নম্বর হাদিস এটি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য নবীদের নেই বা ছিল না। তারপর একটা হচ্ছে খাতামুন নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা ছিলেন না বা নন, তার কোনো পুত্র সন্তান বেঁচে ছিল না, ছোট অবস্থায় তারা সকলে ইন্তেকাল করেছিলেন। আর তারপর বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। উনি শেষ নবী, কিন্তু বর্তমান সময়ে বা বেশ অনেক আগের থেকে একটা দল আমাদের বের হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, বরং শ্রেষ্ঠ নবী মানে। খাতাম মানে করেছে শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠ নবী ঠিক, তবে শেষ নবী না। আর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো উনি হলেন শেষ নবী। আর আল্লাহ তাআলা নবী বলে রাসূলের পদটাও কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। যেখানে আপনি ওই চুনো পুঁটি মাছ যদি না পান, তো সেখানে কি আপনি বোয়াল মাছ পাবেন? অর্থাৎ চুনো পুঁটি যেখানে আপনি বলছেন যে পুঁটি মাছও নাই, একটা পুঁটি মাছও নাই বা একটা ট্যাংরা মাছও নাই, সেখানে বোয়াল মাছের আশা করা যায় না, অথবা এর চাইতে বড় মাছের কোনো আশা করা যায় না। ঠিক ওইরকম ছোট দরজা যেখানে বন্ধ হয়ে গেছে, বড় তো আর কোনো প্রশ্নই নেই, বড় দরজা আগেই বন্ধ। জ্ঞানীর জন্য এটাই যথেষ্ট যদি কেউ বুঝতে চায়। তবে এই সম্প্রদায়টা একটা, ওই যে আমাদের বাংলা ভাষায় বলি যে খেলতে খেলতে খেলোয়াড়, আর বেশি জানতে জানতে যখন বেলাইনে চলে যায় তখন জানোয়ার হয়ে যায় মানুষ। বরং উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই পরিস্থিতি হয়েছে। এবং এই পরিস্থিতিতে কিছু লোক যারা গিয়েছে তাদের কথা আমাদের জানা আছে। তো বড় ভয়াবহ পরিস্থিতি তাদের, না দুনিয়ায় শান্তি না পরকালে শান্তি। ওয়া খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা তার একটা বৈশিষ্ট্য। ওয়া মুরসালুন ইলান নাসি জামিআ, আর তার আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক নবী তার কওমের প্রতি কি হতেন? এলাকার লোকজনদের প্রতি প্রেরিত হতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্ববাসীর জন্য নবী। অনেকেই বলে যে উনি আরবের নবী ছিলেন, আরব অনারব সকলের জন্য তিনি নবী। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমি হে মানুষেরা, আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে
প্রেরিত হয়েছি। সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত। আরেক আয়াতে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে উনি যদি আরবের জন্য, উনি যদি মক্কার জন্য রহমত হন, তাহলে অন্য সারা বিশ্বের জন্য উনি রহমত, কারণ তিনি সারা বিশ্বের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। যাই হোক, তো এই বৈশিষ্ট্যগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এছাড়া আরো বৈশিষ্ট্য আছে যা তিনি বলছেন যে আমাকে কয়েকটি জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে যা অন্য নবীদেরকে দেওয়া হয়নি। সেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়টা, এটা কুফফার বা কাফেরদের অন্তরে দেওয়া হয়েছিল। মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থাকতেই তার ভয় শত্রুর অন্তরে জেগে যেত, এটাও তার একটা বৈশিষ্ট্য। যাই হোক, আরো অনেক বৈশিষ্ট্য আছে, আজকে আমাদের সেটা বিষয় না। তবে আমাদের বিষয় যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা ভালোবাসবো বা কিভাবে ভালোবাসা বুঝতে পারবো যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আমরা যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিব, তখন অবশ্যই আমাদেরকে কালেমে তাওহীদ অথবা কালেমে শাহাদাত যেটা আমরা বলছি, সেটা 2টা অংশ আছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আরেক ভাষায় আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, তাহলে সে যেরকম মুসলিম হতে পারবে না, তেমনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার অর্থ জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। নতুবা ওই কালিমার অংশকে মানা না মানা উভয়টি কি হবে? সমান হবে। যে অবস্থাটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস আজকে অনেক মুসলমানই করছে, কিন্তু দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কাছে ও নেই, ধারে কাছে নাই। বরং আজকে সুন্নাতের কথা বলতে গেলে আপনি বেদাতি, বরং আজকে সঠিক সহিহ সুন্নাহর কথা যদি আপনি তুলে ধরতে যান, তাহলে আপনার বিরোধিতার কোনো শেষ নাই। তো যাই হোক, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেব, তখন আমার দায়িত্ব হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে আমাকে আদেশ করেছেন, সে সকল বিষয়ে কি করা? আনুগত্য করা। তাআতুহু ফিমা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো আদেশ করেছেন সেগুলো আনুগত্য করতে হবে। যদি আনুগত্য কেউ না করে, তাহলে বুঝতে হবে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখে না। আরেকটা বিষয় হচ্ছে তাসদীকুহু ফিমা আখবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ভবিষ্যতের চলমান অনেক বিষয়ে সংবাদ তখন দিয়ে গেছিলেন, সেই সকল বিষয়কে বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। বলা যাবে না যে না, এটা অসম্ভব ব্যাপার বা এটা হবে না, এটা কি করে সম্ভব, এরকম বলা যাবে না। এখনো অনেক বিষয় আছে যেগুলো আসেনি, আসবে। কিয়ামতের অনেক আলামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা অনেকগুলো চলে এসেছে, অনেকগুলো বাকি আছে, সেই বাকিগুলো হবে এবং প্রকাশিত হবে। এই বিশ্বাস একজন মুসলমানকে অবশ্যই করতে হবে, যদি সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করে থাকে, বিশ্বাস করে থাকে। তাহলে তাসদীকুহু ফিমা আখবার, উনি যে সংবাদ দিয়েছেন অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, সেই সংবাদকে অবশ্যই বিশ্বাস করতে হবে। অনেক সাহাবী, একজন সাহাবী আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে বসে আছেন, যে এখন একজন লোক প্রবেশ করবেন যিনি জান্নাতি। তাহলে উনি ওই লোককে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সাহাবারা বিশ্বাস করেছেন, কারো অন্তরে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা ছিল না। জান্নাত জাহান্নামের বিষয়গুলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেয়েছি। ওই লোকটা প্রবেশ করলেন এবং 3 দিন ওই লোকটা প্রবেশ করলেন। তখন একজন লোক তার পিছু নিলেন যে এই লোকটা কি আমল করে, আমি একটু দেখব। তো উনি রাত্রে ওনার সাথে মেহমান হলেন। তারপর দেখা গেল যে উনি তেমন কোনো ইবাদত করছেন না। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার ব্যাপারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আপনি জান্নাতি, কিন্তু আমি তো আপনাকে বিশেষ কোনো ইবাদত করতে দেখলাম না। তো উনি বললেন যে আমি তো কোনো ইবাদত করি না। তো বলছেন নিশ্চয়ই আপনার কোনো আমল আছে যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই সুসংবাদ দিয়েছেন। তো উনি বললেন যে আমি যখন রাত্রে ঘুমাই, তখন কারো প্রতি বা কোনো লোকের প্রতি আমার কোনো হিংসা, বিদ্বেষ বা কোনো ক্লেশ বা ক্লেম থাকে না। সবাইকে আমি মাফ করে দেই এবং কারো প্রতি আমার রাগ গোসা কিছুই থাকে না। তখন তিনি বললেন যে হয়তো এই আমলটাই তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাই ওই পর্যায়ে আমাদেরকে যাওয়া যাবে। তো আমি যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই লোকটাকে জান্নাতি বললেন, আরো বললেন ওই এক লোককে যে আল্লাহ রাসূল, এক লোক বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। উনি আমলগুলোর কথা বললেন। তারপর উনি যখন চলে যাচ্ছেন তখন বলছেন যে এই তোমাদের কেউ যদি কোনো জান্নাতি লোককে দেখতে চায় তাহলে এই লোকটাকে যেন দেখে যদি সে সত্য বলে থাকে। উনি বলেছিলেন শেষে যে আমি আল্লাহর কসম এর চাইতে কমও করবো না বেশিও করব না, যদি সে তার কথাই ঠিক থাকে তাহলে জান্নাতি লোক দেখতে চাইলে লোকটাকে দেখে নাও। তাহলে বিশ্বাস করতে হবে যে যদি লোকটা ঠিক মতো চলে থাকে তাহলে লোকটা কোথায়? জান্নাতি। তো এই কথাগুলো বিশ্বাস করা এটা ইমানের একটা অংশ। শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা চাহিদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোর সংবাদ দিয়েছেন সেটা আগের উম্মতদের হোক অথবা ভবিষ্যতের হোক বা চলমান ওই সময়ের হোক, সেগুলো বিশ্বাস করতে হবে। তাসদীকু ফিমা আখবার। তারপরে তাআতু ফিমা আমার, এটা আমরা বলেছি, যেগুলো আদেশ করেছেন সেগুলো আনুগত্য করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার। কিছু বিষয় আছে যেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন, নিষেধ করেছেন, ওর ধারে কাছে যাওয়া যাবে না, ওর ধারে কাছে যাওয়া যাবে না। আর ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কি করতে হবে? ইবাদত করতে হবে। আমাদের সামনে রমজান মাস আসছে। রমজান মাসের ব্যাপারে আমরা একটা বই অনুবাদ করে দিয়েছিলাম শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যেটা তারাবি সম্পর্কে লেখা। তো ওইখানে শেখ বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে কোনো সময় রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়েননি। তো এখন আরেকটা হাদিস আছে যে রাতের নামাজ 2 রাকাত করে দিয়ে কিছু লোক 20 রাকাত পড়াটাকে বলছে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা সমস্যা নেই তখন যদি কেউ 20 রাকাতই পড়তে হবে এমন আকীদা না রাখে। তো উনি বলছেন যে সুন্নাত যদি বলতে হয় তাহলে অবশ্যই 11 রাকাতকে কি করতে হবে? সুন্নাত বলতে হবে। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিদ্যমান সেখানে আমি অন্যের সুন্নাতকে কেন ধরতে যাব? আর যদি আপনি সুন্নাত বলতেই চান তাহলে সুন্নাত ধরতে হবে কারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে আমল। আমরা জানি যে সুন্নাত 3 প্রকার, তাই না? হাদিস 3 প্রকার, একটা হচ্ছে কাউলি, আর একটা ফেইলি, আর একটা হচ্ছে তাকরিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসম্মতি। আমরা উক্তিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে তারাবির রাকাত সংখ্যা বা তাহাজ্জুদের রাকাত সংখ্যার কোনো হাদিস পাই না। স্পষ্ট কোনো হাদিস নাই যে 11 রাকাত বা 20 রাকাত এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওনার নিজের কাজ ছিল দ্বিতীয় পয়েন্টের যে হাদিস বা দ্বিতীয় ধাপের যে হাদিস, সেটা হচ্ছে ফেইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। তার কাজে আমরা পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সহধর্মিণী বর্ণনা করছেন, আর উনি ওনার রাতের সালাত সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত ছিলেন। উনি বলছেন 11 রাকাত। তো শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সুন্নাত যদি আপনি বলতেই চান তাহলে 11 রাকাতকে কি করতে হবে? সুন্নাত বলতে হবে। আর এখানে আমরা বললাম যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি তাহলে একটা অন্যতম ঈমানের দাবি তার প্রতি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেই ইবাদত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে সেই ইবাদত করতে হবে। নতুন কোনো তরিকা, নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো নির্ধারণ করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ ছিল যে শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কালিমায়ে তাওহীদের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাহিদা এবং এর উপর ঈমান আনার তাৎপর্য। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নিলাম, তারপর দুনিয়ার যত অন্যায় আছে হালাল হারাম সুদ ঘুষ কোনো কিছু আমি মানলাম না, তাহলে জানতে হবে যে আমার ঈমান আনা ব্যর্থ। অবশ্যই আপনি যদি দুনিয়ার কোনো বিষয়ে বিশ্বাস রাখেন তাহলে আপনি সে অনুযায়ী আমল করবেন। আপনি রোডের মধ্যে ঝাঁপ দেন না কেন? কারণ গাড়ি আপনাকে পিষে দিবে। আপনি আগুনে ঝাঁপ দেন না কারণ আপনি পুড়ে যাবেন। আপনি কারেন্টে হাত দেন না কেন? কারেন্টে হাত দেন না এই জন্য কারেন্ট শর্ট করবে, কারণ এই জ্ঞানগুলো আছে, এইটাকে আপনি বিশ্বাস করেন। আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই তার প্রতি ঈমান আনার যে দাবি সেই দাবিগুলো আপনি মেনে চলবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যেই করণীয়গুলো আছে তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আজকে আমাদের বিষয় আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উপায় বা আলামত
কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকারগুলো আমাদের প্রতি আছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আকীদাগতভাবে, অর্থাৎ এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরে সবচাইতে সম্মানিত এবং আমার কাছ থেকে সবচাইতে মর্যাদা পাওয়ার অধিকারী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা ও কাজেও তার প্রমাণ থাকতে হবে। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অধিকার দিলাম। আর আমাদের যত আত্মীয় স্বজন আছে সকলের উপরে তাকে অগ্রাধিকার দিতে হবে, তাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নতুবা আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ তার সন্তান, তার পিতা এবং তার সকল আত্মীয় স্বজন, সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। বুখারী এবং মুসলিমের হাদিস। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে আপনাকে আমি সবকিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। এই মর্যাদাটা বা এই স্তরটা এখনো আমার মাঝে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখনো তোমার ঈমানের পূর্ণতা হয়নি। পরবর্তীতে তিনি বললেন যে না, আসলে এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে আল আনা ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আন, এখন তোমার ঈমানের পূর্ণতা লাভ করলো, ঈমানের পূর্ণতা আসলো। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে নিজের জীবনের চাইতে বেশি না, বরং নিজের সামান্য স্বার্থ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করতে গিয়ে জলাঞ্জলি হয় বা ছুটে যায়, সেখানে কিন্তু আমরা দুনিয়ার স্বার্থটাকে কি করি? বড় করে দেখছি। এখন আমরা দুনিয়ার সামান্য স্বার্থকে বড় করে দেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেখানে মন সেখানে যাক, ভালোবাসা যেখানে মন সেখানে যাক, কিন্তু আমার স্বার্থ আমাকে হাসিল করতে হবে। যখন আমরা দেখি যে দুনিয়াবি কোনো বিষয়ে নিউট্রাল থাকতে গেলে আমার নিকট আত্মীয়কে জায়গা দেওয়া যায় না, তখন আমরা নিউট্রাল নাই, হকের উপরে নেই, ইত্তেবায়ে রাসূলে নেই, ইত্তেবায়ে রব্বুল আলামিন নাই, তখন আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মরিয়া হয়ে উঠি। যাই হোক, সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর দুনিয়াবি সামান্য স্বার্থ এ তো আরো ছোট অনেক ছোট জিনিস। তো এই ছোট জিনিস তো দূরের কথা, বরং নিজের জীবন যা একজন মানুষের কাছে সবচাইতে মহামূল্যবান। একজন মানুষ দুনিয়ার সবকিছু মরুক, আমাদের বাংলা কথা বলি আমরা যে নিজে বাঁচলে বাপের নাম। যদি কোনো বিপদ চলে আসে এখানে, তখন কেউ কারো দিকে আর দেখবে না, সবাই ছুটে আমরা এখান থেকে পালাবো, আগে নিজে বাঁচি, তারপর দেখা যাবে, পরে নিরাপদ স্থানে নিজে যাই, তারপর দেখ। তো যে কথা বলছিলাম যে নিজের জীবনটাকে মানুষ এভাবে মূল্যায়ন করে, সেই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর কেনই বা ভালোবাসতে হবে না? উনি যে আমাদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন। উনি আমাদেরকে আমি নিজেকে যতটুকু ভালোবাসি তার চাইতে আমার বেশি ভালো চান কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ক্বাদ জাআকুম রাসূল, তোমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তার অবস্থা কি? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে কষ্টটা এটা তার কাছে খুব বড় মনে হয়, এতে তিনি বড় কষ্ট পান। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত আগ্রহী। আর বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি নরম এবং দয়াপরবশ। আল্লাহর গুণ রহিম, কিন্তু যদি রহিমের স্তর থাকে তাহলে সেই স্তরে বান্দাও রহিম হতে পারে। কিছু গুণ আছে যেই গুণগুলো আল্লাহ ও বান্দার মাঝে মুশারাকাত আছে। যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমরা যে তাওহীদি বিশ্বাস কিতাব আপনাদেরকে দিয়েছি, এটার আসমা ও সিফাত অধ্যায়টা পড়বেন। কিছু সিফাত আছে যে সিফাতগুলো আল্লাহ ও বান্দার মাঝে
উভয়ের মাঝে রয়েছে, তবে আল্লাহটা আল্লাহর পর্যায়ে, বান্দারটা বান্দার পর্যায়ে। যেরকম বান্দা কি একজন আরেকজনকে দয়া করে না, বান্দা একজন আরেকজনকে দয়া করে, তাহলে এও রহিম, আল্লাহ কি রহিম, কিন্তু আল্লাহর রহিম আল্লাহর পর্যায়ে, আল্লাহর স্তরে, আর বান্দার যে রহিম এটা বান্দার পর্যায়ে স্তরে। তবে এই সিফাতটা ব্যবহার করেছেন মহান রব্বুল আলামিন কার ক্ষেত্রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। রউফ মানে বলা হয় নরম বা নম্র, অর্থাৎ অনেক লোক আছে বড় কঠোর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি নিজেই খলিফা নির্বাচন করে যাবেন, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, কোনো উদ্দেশ্য না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তারপরে ডেপুটি নিয়োগ করে যাবেন কাকে? ওই আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়োগ করবেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তো বিভিন্ন জনের পরামর্শ নিলেন, তার মধ্যে একজন সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ভালো হয় তবে বড় কড়া লোক, বড় কড়া লোক, কঠোর প্রকৃতির লোক। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসেছিলেন এবং বলেছিলেন যে লিআন্নাহু ইয়ারানি, কারণ তিনি আমাকে দেখছেন আমি খুব নরম, আমি নরম, এই জন্য ওই আমার নরমটা উনি গরম দিয়ে কি করেন? পুষিয়ে দেন। তো কিছু লোক আছে একটু রাগী হয়, আর কিছু লোক আছে নরম প্রকৃতির হয়, যেটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্যতম একটা গুণ। অনেক লোক দেখবেন যে খুব কঠোর, অনেক লোক দেখবেন যে না স্বাভাবিক চলছে, মাসিল হাল। আবার দেখবেন যে কথা বলার সময় নরম ভাবে যে কথাটা দিয়ে উনি যে কাজটা নিচ্ছেন, একজন গরম হয়েও সে কাজ করতে পারছে না বা পারছে না, আর এটা সম্ভব নয়। হাদিস বলছে যে ইন্নাল্লাহা ইউতি বিররিফকি মা লা ইউতি বিল উনফ, আল্লাহ তাআলা নম্রতার সাথে, ভদ্রতার সাথে যেই কাজটা দেন ওটা কঠোরতা করলে অনেক সময় হয় না। যাই হোক, তো যে কথা বলছিলাম যে রাউফ বলা হয় নম্রতাকে, নরম হাওয়াকে, মখলুকের প্রতি নরম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাউফ আল্লাহর একটা গুণ। আমি বলেছি কিছু নাম আছে যেটা আল্লাহ ও বান্দার মাঝে মুশারাকাত আছে, কিন্তু কিছু গুণ আছে যেগুলো কোনো চলে না, তুলনায় চলে না। যেরকম রাজ্জাক, রিজিক দেওয়ার কোনো কাজ বান্দার ভিতরে নেই, ফলে এই রাজ্জাক আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কষ্টগুলো কিরকম ছিল, আমরা যেরকম কষ্ট অনুভব করছি তার চাইতে বড় কঠিন ছিল, বেশি কষ্টকর ছিল তার কাছে। আরেকটা বিষয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উদাহরণ দিয়েছেন, বলছেন যে আমার উদাহরণ হলো ওই লোকের মতো যে লোক একটা ফাঁকা মাঠে একটা বাতি জ্বালায়, আর বাতি জ্বালালে কি হয়, পোকাগুলো এসে ওই বাতির আলোতে পড়ে জীবন দেয়, আর ওই লোকটা পোকাগুলোকে বাধা দেয়, ওই লোকটা পোকাগুলোকে বাধা দেয়, পড়িস না মরিস না, পড়িস না মরিস না, কিন্তু পোকার আর কোনো আন্দোলন নাই, মানে ঝাঁপ দিবে আর মরবে। যেরকম আমাদের দেশে আন্দোলন শুরু হয়, জানে যে বাইরে আন্দোলন করতে গেলে এরকম পুলিশ গুলি চালাবে, এখন সরকারের হাতে সবকিছু। এই জন্য এই মুহূর্তে সালফে সালেহিনের দিক নির্দেশনা হচ্ছে যে ওই ফিতনার সময় বাড়িতে অবস্থান করা, কারণ আপনি বাইরে গেলে সরকারের হাতে সব ক্ষমতা আছে, ও ওর মতো করে এটাকে ব্যবহার করবে। আপনি একজন খালি হাতের লোক, একটা ইটওয়ালার লোক, একটা বাঁশওয়ালার লোক, আপনি একটা বন্দুকধারীর সামনে গিয়ে কি করবেন? তো এই জন্য ওই সময় নিজেকে ফিতনা থেকে বাঁচানোর জন্য বাড়িতে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর যদি ওই পরিস্থিতিতে সঠিক উপায়ে কোনোটা কিছু করা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে এর আগে এক সময় শিক্ষকরা আন্দোলন করেছে তাদের কিছু হক আদায়ের জন্য, শিক্ষকদেরকে মারা হয়েছে। তো শিক্ষক যে তার ক্ষমতার জন্য কোনো কারণ হয়নি, ক্ষমতা উলট পালটের জন্য কোনো আন্দোলন করেননি, নিজের অধিকার চেয়েছে। তাদের প্রতি যদি এরকম জুলুম হয়, তাহলে আপনি যদি তার ক্ষমতার বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার কি অবস্থা করতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে ওই লোকটার পোকাগুলোকে বাধা দিচ্ছে, কিন্তু যেন পোকাগুলো আন্দোলনে নেমেছে যে আমরা পড়বো আর মরবো, যেমন আমি বললাম যে এখনকার মেলা আন্দোলনের অবস্থা কিন্তু তাই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমার অবস্থাও ঠিক ওই রকম, আমি বাতি জ্বালিয়ে, আলো জ্বালিয়ে আমি তোমাদেরকে
আলোর পথে আহ্বান করছি এবং জাহান্নামে যাওয়া থেকে নিষেধ করছি, কিন্তু তোমাদের জন্য পরিস্থিতি এমন যে তোমরা জাহান্নামে যাওয়ার জন্য কি মরিয়া হয়ে আছো। বর্তমান প্রেক্ষাপট দেখেন যে কাফের তো বাদী দেন, ও তো গেছেই, আর মুসলমান যারা আমরা নাম দিয়েছি তাদেরই কি আমাদের অবস্থা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপটের হুবহু মিল আছে। আল্লাহ যেন আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বৈশিষ্ট্যগুলোর অন্যতম একটি, যেই রাসূল আমাদেরকে এত ভালোবাসতে পারেন, যেই রাসূল আমাদের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন অথচ তার আগের পরে সব গুনাহ মাফ ছিল, সেই রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সবার চাইতে বেশি আল্লাহর পরেই তাকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আর যদি সেটা না পারি তাহলে আমাদের ঈমানের পূর্ণতা আসবে না। এজন্য কবি কত সুন্দরী না বলছেন, এখন বর্তমান প্রেক্ষাপটে একটু আগে যেটা বললাম যে বিভিন্ন ভাবে চোখে আঙ্গুল দিয়ে আর মিলাদ করে আর এইভাবে ওইভাবে যে ভালোবাসা জাহিরের ইয়া চলছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা তার সম্পূর্ণ বিরোধী। আর কবি বলছেন যে তাসিল ইলাহা ওয়া আনতা তাজউমু হুব্বা, আপনি আল্লাহর বিরোধিতা করে আল্লাহর ভালোবাসার আপনি দাবি করছেন, ঠিক ওই কথাটাই আপনি নিয়ে আসেন রাসূলের বিরোধিতা করছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বিরোধী কাজ করতে নিষেধ করেছেন, আপনি সুন্নাত বিরোধী কাজ করে মনে করছেন যে হ্যাঁ আমি রাসূলকে খুব ভালোবেসে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করলেন শাওয়াল মাসে, আর শবে বরাতে বলছে যে এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তাই হালুয়া রুটি খাইছিলেন, একটু হালুয়া রুটি খাই, মানে খাওয়ার সময় সুন্নাত পালনে আছে। শাওয়াল মাসে যুদ্ধ হলো, এখনো শাওয়াল মাস নাই, শাবান রমজান তারপরে শাওয়াল, 11ই শাওয়াল সম্ভবত যুদ্ধটা হয়েছিল শনিবার দিন, আর সেই শাওয়ালের যুদ্ধকে নিয়ে চলে এসেছে শাবান মাসে দিয়ে ফজিলত বাতিল ফজিলত বর্ণনা করছে, মনে করছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মর্যাদা দিলাম। না, আপনি রাসূল বিরোধী, আপনি রাসূল বিরোধী। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী হন, তাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে তার কি করবেন? ইত্তিবা করবেন, তার অনুসরণ করবেন। তাসিল ইলাহা ওয়া আনতা তাজুমু হুব্বাহু, আল্লাহর বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে তাদের ভালোবাসার দাবি করো। ইন্না হাযা ফিল কিয়াস লা শানিউ, এটা তো দুনিয়াবি যে জীবনের তুলনা আছে, এই তুলনাতেই এটা একটা ঘৃণিত জিনিস। আমি দাবি করছি যে জসিমকে বা জহিরকে আমি খুব ভালোবাসি, আর জসিম এসে আমাকে বললো শাইখ এই কাজটা করে দেওয়া দরকার, অথবা এই কাজটা করেন তো, আর আমি বললাম যে না করে দিব না, তাহলে কি এটা আমার ভালোবাসার পরিচয়? এই বর্তমান সময়ে আমাদের যেই ফাইলপত্রগুলো অফিস আদালতে কারোটা চলে কারোটা চলে না, যারটা চলে সেটা হচ্ছে সে দলীয় লোক অথবা নিজের আত্মীয় স্বজন, সেটা ঠিকই চলছে, তো সে তাকে ভালোবাসে বলেই তারটা চালাচ্ছে। ঠিক ওই রকমই দুনিয়ার বিষয় যদি এরকম হয় যে ভালোবাসার হচ্ছে নমুনা হচ্ছে আনুগত্য করা, ভালোবাসার নমুনা কি? আনুগত্য করা। আর আপনি বিরোধিতা করে আপনি ভালোবাসা দাবি করছেন, আশ্চর্যের বিষয়। ইন্না হাযা ফিল কিয়াস লা শানিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি আপনার ভালোবাসা রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হতো তাহলে অবশ্যই আপনি তার আনুগত্য করতেন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। একজনকে আপনি ভালোবাসেন, সে আপনাকে বলল যে আমাকে এই জিনিসটা আপনাকে দিতে হবে, আপনি যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন আর আপনার কাছে সেই জিনিসটা থাকে, আপনি দিবেন না? অবশ্যই আপনি তাকে দিবেন। আর এটাই হচ্ছে ভালোবাসার আসল রূপ। এবং এটা থেকে শিক্ষা এটাই যে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ ও রাসূলকে ভালোবেসে থাকি তাহলে আল্লাহ ও রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আর এ কথাই মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসা, সম্ভবত সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে গন্ডগোল হয়ে যায় তাহলে আল্লাহ ও রাসূলের দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই আমাদের জন্য কল্যাণকর এবং এটাই সমস্যা সমাধানের উত্তম পথ ও উপায়, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে থাকি তাহলে তাদের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা বলছিলাম যে উপায়গুলো কি কি। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে তার 1 নাম্বার আলামত কি?
আমার জীবনের প্রতিটি স্তরে, আমার শরীর থেকে শুরু করে, আমার রাজনীতি থেকে ওই সংসদ ভবন থেকে শুরু করে আমার রান্নাঘর পর্যন্ত প্রতিটি স্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? ইত্তেবা, আনুগত্য, অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে এর থেকে বুঝতে পারি আমরা যে 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উপায় হলো তার আনুগত্য করা। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, দলিলবিহীন কাজ করে, তাহলে জানতে হবে সে রাসূলকে ভালোবাসে না। তারপরও বলা হয়েছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, আপনারা জানেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মাঝে আমাদের জন্য উন্নত আদর্শ রয়েছে। আরো আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ নিশ্চয় কি কঠিন শাস্তিদাতা। কার জন্য? যে ব্যক্তি মা আতাকুমুর রাসূল ফাখুযু না করে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু না করে, অর্থাৎ রাসূলের আদিষ্ট কাজ করে না, নিষেধ থেকে দূরে থাকে না, তার জন্য আল্লাহ শাদীদুল ইকাব, অবশ্যই তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন তাকে। সূরা হাশর 7 নম্বর আয়াত। এছাড়াও একটা দুর্বল হাদিস, যদি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি এটাকে সহিহ বলেছেন, অর্থাৎ মুখতালাফ ফি, এই হাদিসটার উপরে ইখতিলাফ করেছেন মুহাদ্দিসিনে কিরাম, কেউ সহিহ বলেছেন, কেউ যঈফ বলেছেন। তবে ওই হাদিসটার সার কথা এটা সহিহ হাদিসের অনুকূলে যায়। একটু আগে আমরা বলে আসলাম বুখারী মুসলিমের হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার ধ্যান ধারণাটা আমি যা নিয়ে এসেছি তার মুআফিক না হবে। অর্থাৎ আমার ধ্যান ধারণা থাকতে হবে সবসময় কোরআন ও সহিহ সুন্নাহ, কোরআন ও সহিহ সুন্নাতে যেটা আছে সেটাই আমাকে মানতে হবে। এমন নয় যে কোরআন ও সহিহ সুন্নাহ বাদ আমার নেতা যেটা বলছে অথবা আমার নেত্রী যেটা বলছে আমি সেটাই মানবো, এমন যেন আমাদের অবস্থা না হয়। এটা গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হাদিস আছে, যেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভূমিকা আছে, সেই ভূমিকার স্থানগুলোকে বেশি বেশি স্মরণ করা। এমন নয় যে রাসূলের নাম স্মরণ করা। আমরা একটা আমাদের দেশের বহুল প্রচলিত গানেও কিন্তু শিরক হয়। গানে কি হয়? শিরক হয়। বলে, তোমার নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। জপবেন কার নাম? আল্লাহর নাম জপবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের গানে কি বলছে যে বুলবুলি কি নবী মোর পরশমণি, নবী মোর সোনাক্ষণি, নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আরো আছে ওই যে বুলবুলি নাকি প্রথম তুই এই গান গাইছিলি, তাই তোর মুখের বাণী এত মিষ্টি। তো এই গানগুলো শিরকি গান, তাই এগুলো বর্জনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার জন্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার জন্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে যেখানে জীবনের বিভিন্ন ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো কথা স্মরণ করে ওইগুলোতে তার কি করতে হবে? আনুগত্য করতে হবে, তাকে মেনে চলতে হবে। মনে একটা বিশাল আশা থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার। আর রাসূলকে দেখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আমাদেরকে হাউজে কাউসার থেকে কি করবেন? তাড়িয়ে দিবেন, বিতাড়িত করবেন। এ হচ্ছে 2 নাম্বার। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাক্ষাৎ বেশি পেতে চায়। যদিও একটা লোক মারাও যায়, আপনার কাছে যদি ওই লোকটা প্রিয় হন, তাহলে আপনি ওই লোকটাকে দেখতে চাবেন না? অনেকে স্বপ্নেও দেখে থাকে, বিভিন্ন, যেহেতু তার কথায় অনেক সময় স্মরণ করে, তো অনেক সময় দেখা যায় যে স্বপ্নেও সে দেখছে। কারণ দুনিয়ার যে বা জাগ্রত সময়ে যেই কল্পনাগুলো, সেগুলো স্বপ্নে আবার স্বপ্ন হয়ে অনেক সময় ঘুমের ঘরেও মানুষ দেখে থাকে। 2 নাম্বার বিষয়। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অন্যতম আলামত যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তার সাহাবাদেরকে ভালোবাসবেন, আর তার ফ্যামিলি এবং তার সংশ্লিষ্ট সবাইকে কি করবেন? ভালোবাসবেন। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আর বলবেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুরতাদ হয়ে গিয়েছিলেন, জিনা করেছিলেন, নাউজুবিল্লাহ, শিয়াদের মতো, তাহলে এই ব্যক্তি মুমিন থাকবে না, কোরআনের বিরোধিতা করবে এবং এই লোক অবশ্যই গুনাহগার এবং সে মুমিন নয়। আর
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে হবে, আর প্রশংসার সর্বাগ্রে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করতে হবে? দরুদ পেশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত। তবে এখানে একটা ভুল হয়, যা আমাদের অনেকে বলে থাকে যে আল্লাহ ও ফেরেশতারা রাসূলের উপর দরুদ পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে দরুদ পেশ করা ফেরেশতাদের তারকেও সাথে আল্লাহকেও ইয়া করে দেয়। আল্লাহ তাআলা কি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? না, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আল্লাহ কি করেন? রহমত নাজিল করেন। ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। তো এইভাবে অর্থগুলো সঠিকভাবে আমাদেরকে করতে হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, বখিল ওই ব্যক্তি যার কাছে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপরে দরুদ পেশ করল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বদা আমাদেরকে যখন যেখানে যেই স্থানগুলোতে তার নাম আসবে সেখানে দরুদ পেশ করব। এবং এমনি সময়ও যদি আপনি দরুদ পেশ করেন তো লাভ আছে, লস নাই। মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। 4 নাম্বার যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মেনে নিতে হবে। বিভিন্ন দুনিয়াবী সমস্যায় আল্লাহ ও রাসূলের বিধানের দিকে কি করতে হবে? ফিরে যেতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আপনার রবের কসম মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিদ্যমান বিবদমান বা গন্ডগোল সম্পূর্ণ বিষয়ে আপনাকে বিচারক হিসেবে মেনে না নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এরপরে মনে কোনো সংশয় থাকা যাবে না, কেমন হলো আমার উপর কি রাসূল জুলুমি করে দিলেন নাকি, নাউযুবিল্লাহ, এরকম মনে করা যাবে না। এই ব্যাপারে একটা দুর্বল একটু হাদিস সেটা বর্ণনা করা হয় কিতাবুত তাওহীদে, হাদিসটা উল্লেখ আছে। 2 লোক, একজন মুনাফিক টাইপের মুসলমান আর একজন ওই আপনার ইহুদি, দুইজনেই ফয়সালা নিয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, গেলেন ওমরের কাছে। ওমর মুনাফিকটাকে কি করলেন? হত্যা করে দিলেন। যদিও হাদিসটার ব্যাপারে অনেকেই দুর্বল বলেছেন, তারপরেও হাদিসের যে সার কথা সেটা এই আয়াতের অনুকূলে, ফলে আয়াত শক্তিশালী করছে হাদিসকে, বুঝে আসছে। এটা হলো সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। 5 নম্বর যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে আলামত আমরা বা উপায়, সেটা হলো যে আনসার, একটু আগে যেটা আমরা বলছিলাম যে আনসার মুহাজিরদেরকে ভালোবাসতে হবে। 7 নম্বর হচ্ছে আপনার 6 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিরোধীদেরকে প্রতিরোধ করতে হবে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম করছে, রাসূলের ব্যাপারে ব্যঙ্গাত্মক কিছু রচনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুমন্তব্য করছে, তখন তার প্রতিবাদ জানাতে হবে। 8 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করতে হবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অথবা আল্লাহর নবী, আল্লাহর রাসূল এরকম শব্দ ছাড়া বলা যাবে না। শুধু মুহাম্মদ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা উচিত নয়। এরকমই একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তার বাড়ির বাহির থেকে ডাকছিল, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ছিল কি? বদু। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হুজরাতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা বাড়ির বাহির থেকে আপনাকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকছিল তাদের অধিকাংশ বুঝে না, তাদের জ্ঞান নেই, জ্ঞান কম, এজন্য তারা এরকম করছে। এজন্য আমরা যখন রাসূলের নাম নিব তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, অথবা রাসূলুল্লাহ অথবা নবিয়ুল্লাহ, আল্লাহর নবী, এরকম শব্দ দিয়ে আমরা বলবো। 9 নম্বর বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কি করতে হবে? প্রচার ও প্রসার করতে হবে। এখন বিশেষ করে বর্তমান সময়ে আমাদের খুবই জরুরি, কারণ এখন সুন্নাত কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। বেদাত সুন্নাত হয়ে গেছে মানুষের কাছে। আর যারা এই কাজটা করবে আল্লাহ রাসূল তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত হলেও তোমরা প্রচার করো, প্রসার করো। এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি একটা সুন্নাত, ভালো সুন্নাত চালু করবে আর মানুষেরা ওই অনুযায়ী যত মানুষ আমল করবে তত পরিমাণ নেকি এই লোকেরও আমল নামে লেখা হবে, ওদের কোনো নেকির ঘাটতি হবে না। ওইরকম কেউ যদি একটা খারাপ রীতি বা নীতি চালু করে তাহলে ওর গুনাহ, ওর উপরে যারা আমল করবে ওর গুনাহগুলোর 1 ভাগ সে পাবে, ওদের গুনার কোনো কমতি করা হবে না। তাহলে আমি যদি
10টা লোকের আমল করতে চায় তাহলে 10 জন লোককে সুন্নাতের পথে কি করতে হবে? আহ্বান করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস 1017 নম্বর হাদিস। আরেকটা হাদিস যেটা তিরমিজি শরীফের 2581 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল দোয়া করেছেন যে নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মিন্না শাইআন, আল্লাহ তাআলা ওই লোকের চেহারাকে উজ্জ্বল করুন, সতেজ করুন, সুন্দর করুন যে লোক আমাদের কাছে কিছু শুনলো, ফাবাল্লাগাহু কামা সামিআহু, অতঃপর এটাকে যেভাবে শুনলো সেভাবে পৌঁছে দিল। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন, কারণ অনেক সময় এমন হয় এখানে একটা লোক আপনি শুনেছেন কিন্তু আপনার মনে নাও থাকতে পারে, আপনি আরেকটা লোককে পৌঁছিয়েছেন, ওই লোকটা আপনার কথাটা কি করে ধরে রাখে, মনে রাখে। তো এই জন্য ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন, কারণ অনেক লোক যার কাছে আপনি পৌঁছাচ্ছেন ও কথাটা মনে রেখেছে কিন্তু আপনি ভুলে গেছেন। তাই হাদিস সংরক্ষণের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। হাদিসের কোনো কথা শুনলে আরেকজনের কাছে পৌঁছে দেবো, নেকিও হবে, আর হতে পারে আমি ভুলে যাব কিন্তু সে স্মরণে রাখবে, তার মাধ্যমে আমিও কোনোদিন হয়তো উপকৃত হতে পারি। এ ছিল মূল সারাংশ, এবং প্রায় 9টি কথা আমরা বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত এই নয় যে শবে বরাত, শবে মেরাজ অথবা মিলাদ মাহফিল করব বা হাতের আঙ্গুল দিয়ে মুখে থুতু লাগিয়ে চোখে ঘুষবো না, এটা আলামত নয়। বরং আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তার উপরে বেশি বেশি দরুদ পেশ করতে হবে, তার সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ, এখন তো দুনিয়া তার সম্ভব নয়, কিয়ামতের দিন সাক্ষাতের একটা আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, সেই জন্য আমলও করতে হবে। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কিরাম, তার ফ্যামিলি পরিবার, তাদেরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এর উপরে কোনো আক্রমণ আসলে, রসুলের ব্যক্তিগত কোনো আক্রমণ আসলে তার উপরে সেগুলোর প্রতিরোধ করতে হবে যতটুকু পারা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত সেটাকে প্রসার করতে হবে। এতে আমাদের জন্য পদে পদে নেকি রয়েছে, আমাদের কোনো ক্ষতি নেই। আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সত্যিকার অর্থে একজন রাসূল প্রেমী, একজন আল্লাহর মহব্বতের লোক, সে কোনোদিন বিধর্মীদের কোনো আনুগত্য করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আমি শুরুতে পড়েছিলাম, এটা অনুবাদ করে শেষ করব ইনশাআল্লাহ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি পাবেন না এমন কোন ব্যক্তিকে যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী, ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে আল্লাহ এবং রাসূলের প্রতি, যারা বিদ্বেষ রাখে তাদের সাথে, আল্লাহ ও রাসূলের সাথে বিদ্বেষ রাখে এমন কোন ব্যক্তির সাথে ভালোবাসা রাখতে পারে না কে, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী। ওয়ালাউ কানু আবাহুম, আর এই লোকগুলো যদিও তাদের কি হয়, বাপ হয়, ছেলে হয়, ভাই হয়, অথবা স্বগোত্রীয় কেউ হোক না কেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আপনারা জানেন উহুদের যুদ্ধে একজন সাহাবী, এক ছেলে আর বাবা, দুইজন দুই পক্ষ হয়ে যুদ্ধ করছে। বাবা ছেলেকে কয়েকবার সামনে পাইছে কিন্তু মারেনি। পরে বলছেন, বেটা তুই আমার সামনে দিয়ে কয়েকবার গেছিলি কিন্তু মায়া মহব্বতে মারিনি। কই বাবা যদি একবার আইতা তোমারে সর্বনাশ করে দিতাম। তো এটা হচ্ছে ইমানের দাবি। বাপ দেখে না এখানে, ভাই দেখে না এখানে, দেখে ইমান। যদি কেউ মুমিন হয় আর তাহলে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সেই আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর রক্তের অনেক সম্পর্ক আছে, গাঢ় সম্পর্ক, কিন্তু মুমিন নয়, নামাজি নয়, তার সাথে আমার সম্পর্ক থাকা উচিত নয় বা রাখা যাবে না। আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ এদের অন্তরে কি করেছেন, ঈমান লিখে দিয়েছেন, ঈমানকে মজবুত করে দিয়েছেন। যারা নিজের নিকট আত্মীয় ইসলাম থেকে দূরে থাকার কারণে তাদেরকে কি করে, ঘৃণা করে, তাদের সাথে শত্রুতা পোষণ করে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তার পক্ষ থেকে বিশেষ সহযোগিতায় আল্লাহ তাদেরকে কি করেন, শক্তিশালী করেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন উদ্যানসমূহে, বাগানে, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, একদিনের জন্য নয়, চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, কারণ যে নিয়ামত পেয়েছে তাতে সন্তুষ্ট না হয়ে তারা পারবেন না। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর টিম। এরা কার দল? আল্লাহর দল। এই হিজবুল্লাহ লুবনানি শয়তানি, এরা হিজবুল্লাহ নয়, বরং এরা কি, হিজবুস শয়তান। আপনারা বিভিন্ন দোয়া কোনতে আপনারা শুনেছেন শাইখদের কাছ থেকে। তো হিজবুল্লাহ তারাই যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনে আর কোনো ইসলামের শত্রুর সাথে কোনো মহব্বত রাখে না। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে নাও যে আল্লাহর যারা দল তারাই কি হবে, সফল কাম
হবে সূরা মুজাদালা 200 না শুধু 22 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রচলিত যত বেদাত এবং কুসংস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে চালু আছে, আমাদের উপরে ফরজ হলো এগুলোর প্রতিরোধ করা, প্রতিবাদ জানানো। যার যতটুকু সামর্থ্য আছে সে যেন ততটুকু পর্যায়ে করে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাই শাহাদাত তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তার গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা আমিন। এবং সবাইকে বলবো যে নিজের জীবনের ক্ষেত্রে বা দুনিয়ার যে কোনো ক্ষেত্রে নিজেকে কোনো সময় ধ্বংসের মুখে ঠেলে দিবেন না, বরং আল্লাহ তাআলাও এটা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। যাই হোক, আয়াতে আরো আছে সামনে, লা তুলকু বিআইদিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের একটা অধিকার আছে, হক আছে তোমার উপরে। অতএব আপনি খালি বিদেশে আসছেন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজই করবেন, 20 ঘন্টা কাজ করে আপনি 4 ঘন্টা কি করবেন? রেস্ট করবেন না আপনি। তারপরে দেখবেন আরেকবার গেছেন তো মেশিনে হাত চলে গেছে, মেশিনে হাত গিয়ে আপনার কি হবে? হাত নষ্ট হবে, আপনার জীবন নষ্ট হবে। এরকম অনেক লোকের ক্ষেত্রে দেখা গেছে। তো এই জন্য পর্যাপ্ত রেস্ট নিন, আপনার শরীরের যে হক আছে সে হকটা দিন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। আর এর মাধ্যমে অনেক বিপদ আপদ থেকে, ওই যে বললাম যে রেস্ট না নিলে অনেক সময় অনেক বিপদ ঘটে যায়। তো আল্লাহ যেন আমাদের এই ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদেরকেও যেন ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, বেদাতি মহল তাকে বলে যে তিনি ঘড়ির মেকার ছিলেন, কিন্তু বেচারা 8 ঘন্টা ঘড়ির মেকারই করতেন, 8 ঘন্টা লেখাপড়া করতেন। 8 ঘন্টা আজকে কে আছি আমরা লেখাপড়া করি, আর 8 ঘন্টা তিনি রেস্ট, খাওয়া দাওয়া ইত্যাদিতে কাটাতেন। সময়কে কত সুন্দর তারতিব নিজামে উনি সাজিয়েছিলেন সেটা একটু কল্পনা করা যায় তার জীবনী থেকে, যে 8টা ঘন্টা লেখাপড়া করতেন। অথচ এই লেখাপড়া তার কোনো ক্লাসের লেখাপড়া না, এই জন্য কোনো সার্টিফিকেট পাবেন না। এরপরও সুন্দর নিয়মতান্ত্রিক 8 ঘন্টা লেখাপড়া, 8 ঘন্টা নিজের দুনিয়াবী কাজের জন্য, আর 8 ঘন্টা তিনি নিজের রেস্টের জন্য। তো এইভাবে আমরা আমাদের জীবনকে যেন সাজাই। কিছু সময় 8 ঘন্টা যদি এখন না পারি, মানুষের জীবন হচ্ছে 2টা জিনিস নিয়ে, একটা রূহ আর একটা হচ্ছে তার শরীর। আমরা দুনিয়াতে যে কাজগুলো করছি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য করছি, কিন্তু রুহের খোরাক দরকার আছে। সেই রুহের খোরাক হচ্ছে এলেম, আর এলেমের জন্য বই পড়তে হবে, ইসলামী কিছু আলোচনা শুনতে হবে। তো আমরা যেন কিছু সময় বই পড়া বা ইসলামী জ্ঞান অর্জনে দেই, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।